গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এদিকে দেখুন, ঠাকুমা ভোরবেলা উঠেছে আজকে। ভোরবেলা উঠে কি করতে শুরু করে দিয়েছে, ঠাকুমা যখন উঠেছে ভোর 5টা বাজে, তখন উঠে উনি তাল গুলতে শুরু করে দিয়েছে। আর এদিকে তা এত ভোরবেলা উঠেছে, তার কারণ হচ্ছে উনি আজকে বাড়িতে যাবে। তো তাড়াতাড়ি করে টোরে তারপরে চলে যাবে বাড়ি। তো দেখুন, আমি এদিকে তাল গোলার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দিই। একটু ময়দা, একটু সুজি, আর একটু গুড় দিয়েছি, নারকেল, আর তাল আছে, আর মৌরি, আর একটু সোডা দিয়েছি। ব্যাস, ওই দিয়ে মেখে কিছুক্ষণ মানে ঘন্টাখানেক রেখে দিলে তালগুলো মানে তাল ফুরুলিগুলো খুব সুন্দর নরম আর সফট হয়, আর হচ্ছে টোপা টোপা করে ফুলে ওঠে। তো এইদিকে মাখা টাকা সব রেডি করে রেখে দিচ্ছে ঠাকুমা। আর এদিকে আমি পরে নারকেলটাকে কুড়িয়ে এনে দিয়ে দিলাম মানে তালের মধ্যে দিয়ে মেখে ডেকে রেখে দেব এখন কিছুক্ষণের জন্য। তারপরে ঠাকুমা আর আমি চলে যাব রান্নাঘরে। তো এইদিকে দেখুন, আমি এইদিকে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মাছ নিয়ে এসে, আর মাছের তেল ছিল, ওই মাছের তেলটা এখন আর কিছু করব না, ওটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি। এইদিকে কচু শাক বসানো হয়েছে, সকাল সকাল বসিয়ে দিয়েছি কচু শাকটাকে। আর কতটা জল বেরিয়েছে দেখুন কচু শাকে, সব মানে অর্ধেক গ্যাস, মানে কচু শাক খাওয়া তো না গ্যাসের মানে গ্যাস খাওয়া যাকে বলে, গ্যাসের মানে 12টা বেজে গেছে এতটা কচু শাকে জল টানাতে গিয়ে। তো দেখুন, এদিকে কচু শাক হবে, আর এই মাছটা হবে, মাছের ঝালটা করব আদা জিরে বাটা দিয়ে। তো এইদিকে দেখুন, সকালবেলা আমি রান্না করে নিয়েছিলাম সয়াবিনের তরকারি, আর এদিকে তরকা আছে, আর গরম গরম ভাত দিয়ে তরকা দিয়ে আর সয়াবিনের তরকারি দিয়ে খাওয়া হবে সকালবেলা। আর আমার ছেলেকে খেতে দিয়েছি, দেখুন খাবার থুয়ে ওর ডান্স করা শুরু করে দিয়েছে, আর মানে খাবারের দিকে একদমই মন নেই ওর। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো আমাদের তো আর সেরকম ক্ষমতা বা কিছুই নেই, স্কুল ফিস্কুল তো সবই জানেন তো কী অবস্থা এখন। আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে গান চালিয়ে নিয়েছি একটুখানি, মানে 15ই আগস্টের দিনে। তো ওই গানটা আমি মানে আমার ছেলেকে শোনাচ্ছি, যেহেতু ও তো মানে দেখুন আজকালকার দিনে যা অবস্থা, হ্যাঁ স্কুল কলেজের যা অবস্থা, বাচ্চা কাচ্চার মানে পড়াশোনা সব তো গেছেই, আর 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস এইসব ব্যাপারে ওরা কিছুই জানে না। তো যেটুকু পারি আমরা শেখানোর চেষ্টা করি। আর এদিকে দেখুন, আমার ছেলে ড্রয়িং করেছে, এঁকেছে, এটা পতাকাটা ও এঁকেছে। তো দেখুন, ওইদিকে হচ্ছে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি করে রান্না বান্না হয়েছে। এই দেখুন মাছের ঝোল হয়ে যাচ্ছে, বলেছিলাম আপনাদের দেখিয়েছিও কিভাবে কি করতে হয়। তো হচ্ছে সেইটাকে হচ্ছে মাখা রয়েছে আগে থেকে, একটুখানি ভালো করে মেখে রেখে দিলে তাহলে কি হয়, জিনিসটা হচ্ছে খুব নরম হয়, সফট হয়, খেতে ভালো লাগে। তো হচ্ছে ওটা মাখা রয়েছে, এবারে হচ্ছে সব গ্যাস ফ্যাস পুছে টুছে ওই তালফুলিগুলো ভাজা হবে। ভাজা হলে ঠাকুমাকে কটা পাঠিয়ে দেবো, মানে বাড়ি গিয়ে খেতে পারবে, আর হচ্ছে আমাদের জন্য কটা রেখে দেবো। আর করার আগে ঠাকুরকে একটুখানি দিয়ে নেবো, কারণ প্রথম জিনিস, বছরের যে কোনো জিনিস প্রথম জিনিস একটু ঠাকুরকে দিয়ে খেলে ভালো হয়। দেখুন, এইদিকে সব কিছু মাখা টাকা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আর এদিকে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয় না, একটু হবে মনে হচ্ছে, তেলটা গরম হবে, গ্যাসটা বাড়ানোই আছে। তো আমাদের সব কিছু মাখা টাকাই ছিল, তো একটুখানি কম সম হয়েছিল সব কিছু, মানে ময়দা আর দুধটা দেওয়া হয়েছিল না, তো এখন একটুখানি দিয়ে মাখা হয়ে গেছে। তো এখন এইদিকে দেখুন ভাজা হচ্ছে, দেখুন তালপুরিগুলো দেওয়া হচ্ছে, মানে তেলের মধ্যে ছাড়া হচ্ছে। আর যখনই দেওয়া হচ্ছে টোপা টোপা করে সব ফুলে উঠছে, কারণ অনেকক্ষণ আগে মানে মাখিয়ে রাখা হয়েছে। বর্ষার সিজন, আর এরকম টাইমে হচ্ছে মানে তালের সিজন। তো এরকম টাইমে যদি বাঙালির ঘরে যদি তালপুরলি না হয় তাহলে ভাল লাগে না, মানে বাঙালি বলে মনেই হয় না, কারণ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এক খোলা তালপুরি ভাজা হয়ে গেছে। বাঙালির হচ্ছে 12 মাসে 13 পার্বণ, তা সব রকমই আমাদের করতে হয়। তো হচ্ছে তালের সময় তাল ফুরলি, আমের সময় আম খাওয়া, আর পিঠের সময় পিঠে পুলি, ব্যাস এইগুলো নিয়ে আমাদের মানে লাইফ চলে। তো এখন তাল ফুরলিগুলো দিয়ে স্নান করতে চলে যাবে, এবারে আমি আবার করব, দেখি আমি কীরকম পারি, ভালোভাবে পারি কিনা। তো দেখুন বন্ধুরা, ঠাকুমা করেছে কতগুলো, আর আমি এখন ভাজবো, দেখি পারি নাকি। হ্যাঁ,
ক্যামেরার ওপাশে ঠাকুমা আছে, ঠাকুমা আজকে ক্যামেরাটা ধরে রেখেছে। তো ঠাকুমা ধরে রেখেছে, আমি বললাম যে আমি একটু করি, হাত থেকে তো পড়ে যাচ্ছে সব। নরম হয়ে গেছে নাকি? না আমার দেওয়া দিচ্ছে টপো টপো করে ফুলে ফুলে উল্টে যাচ্ছে। তো বন্ধুরা এদিকে দেখুন, মেয়েটা এখন খেলা করছে, ও একটুখানি নতুন নতুন মানে হাসছে বা খেলা করছে বলে, তাই জন্য মানে খুব আনন্দ, কথা বলছে সবার সঙ্গে। তো দেখুন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি মেয়েটা কীরকম খেলছে বা কী করছে। তো দেখুন এইদিকে সবাই খেতে বসে পড়েছে দুপুরের খাবার। ওইদিকে আমার ছেলে, হ্যাঁ, আর এইদিকে দাদু, আর এদিকে হচ্ছে আমাদের পুচকুমা উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তা এখন করছে। কি হচ্ছে? কথা বলো। বলে কেমন আছে তোমরা সবাই? খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। আজকে তো বলেছি আপনাদের কি কি করেছি। কচু শাক আছে এখানে, আর এদিকে মাছের ঝোল, ব্যাস এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর সকালে তো সয়াবিনের তরকারি করেছিলাম। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার। তো দেখুন বন্ধুরা, এদিকে হচ্ছে আমার ছেলে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে মানে খেলা করছে। আর এইদিকে দেখুন, মেয়েটার জন্য একটুখানি কিছু পাউডার আর শ্যাম্পু আর বডি লোশন কিনে এনে রেখে দিয়েছিলাম। তো ও ওইটাকে নিয়ে খেলছে, মানে ওর তো যাবতীয় জিনিস নিয়ে খেলার, সংসারে যা যা আছে কি না আছে। তো বলছে যে পাউডার হচ্ছে 700 কিলো, আর হচ্ছে মানে ওর মধ্যে কত কি আছে সেটা বলছে, যে পাউডার হচ্ছে 700 কিলো, আর শ্যাম্পু হচ্ছে 500 কিলো, বডি অয়েল হচ্ছে 400 কিলো, তাই বারবার করে বলছে। আর আমার ঠাকুমা বলছে না গ্রাম 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 হবে, আর ও বলছে না কিলো কিলো। আমি আবার বারবার করে ওকে জিজ্ঞাসা করছি, কি বাবু কিলো? ওটা 500 কিলো, ওটা 600 কিলো, আর বলছে, আর ও দেখাচ্ছে, আবার দেখিয়ে দেখিয়ে হাসছে। আর ও একটা টেবিলের উপর দাঁড়িয়ে আছে, খাট থেকে উঠে টেবিলের পাশে যেই টেবিলটা আছে সেই টেবিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে। আমি আবার জিজ্ঞাসা করলাম পরে, আমাকে বার করে দেখাচ্ছে। তো ওইগুলো যা যা দেখছেন আপনারা, মানে পাউডার, শ্যাম্পু বা যাবতীয় জিনিস, ওইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এইদিকে হচ্ছে আমার ঠাকুমা সব রেডি ফেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রায় 3টে বাজে। তো এখন বেরিয়ে যাবে, সকাল সকাল বেরিয়ে যাবে, কারণ নইলে যখন তখন বৃষ্টি চলে আসবে। তো দেখুন এইদিকে হচ্ছে গাছ ফাছ নিয়ে নিয়েছে, ফুল গাছ, বাড়িতে গিয়ে ফুল গাছ লাগাবে। দেখুন এই যে সেই গাছটা আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটা, এইসব গাছ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে লাগাবে। তো দেখুন বন্ধুরা, দুদিনের ঘোরা শেষ করে এবার চলে যাবে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আমি বাড়ির সামনে একটা টোটো ডেকে দিয়েছি, আর টোটোতে তুলে দিয়েছি ঠাকুমা দাদুকে। তুলে দেওয়ার পরে আস্তে আস্তে মানে এই টোটো করে চলে যাবে স্টেশন থেকে ট্রেনে উঠে তারপরে বাড়ি পৌঁছে যাবে। মানে বাড়ি তো পৌঁছে যাবে না, আরও অনেক অনেক ধাপ আছে আমাদের বাড়ি যাওয়ার, আমি আপনাদের পরে একদিন বলবো। অনেক কিছু পার করে যেতে হয়, যেমন যাকে বলে 7 সমুদ্র 13 নদী। তো দেখুন বন্ধুরা, জানেনই তো সন্ধ্যাবেলার দিকে, মানে সন্ধ্যাবেলা না, বিকেলের দিকে ঠাকুমা দাদু এসেছিল। ওরা দুদিন ছিল, চলে গেছে এখন। তো সব রান্নাবান্না সবই আছে মোটামুটি দুপুরের, আর ভাতটা শুধু নেই, তাই জন্য আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় রাত বেজে গেছে 10টা সাড়ে 10টার কাছাকাছি। ভাতটা হয়ে গেলে গরম গরম ভাত আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তো আবার কবে আসবে জানি না, ইচ্ছা হবে মন হবে তখন আবার আসবে ঘুরতে। তো ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মানে একটু পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।